মূলতা তুমি দুটো সিম নিয়েছো, আমাকে বলনি তো। তোমার মোবাইলে তো দুটো নেটওয়ার্কে টাওয়ার দেখাচ্ছে। বলো কি বলবে, অনেক কাজ পড়ে আছে, আমার সব সারতে হবে। এত রাত্রে তোমার কাজ শেষ হয়নি লাজো? কি কাজ করছে এমন? সে জেনে তুমি কি করবে? লাজো তুমি এভাবে আমার সঙ্গে কথা বলছো কেন? ওরা তোমার উপরে টর্চার করছে না? খাটাচ্ছে তোমাকে দিয়ে, নিজেদের রাগে শোধ নিচ্ছে তোমাকে মানসিক খাটিয়ে। তোমাকে সুদেবের মৃত্যুর জন্য দায়ী করে তোমার উপরে মেন্টাল প্রেশার ক্রিয়েট করছে, তাই তো? বলো লাজো, প্লিজ বলো, ওরা কি করছে তোমার উপর? যাই করুক সেসব কথা আমি তোমাকে কেন বলবো? এটা আমার শ্বশুর বাড়ি, ওরা আমার ওপর কোনো অন্যায় করছে না। অন্যায় তো আমি তাদের উপর করেছি। কোনো অন্যায় তুমি করনি লাজো, কিচ্ছু অন্যায় হয়নি কোথাও। তুমি একেবারে কোনো কিছুর জন্য নিজেকে দায়ী করবে না, প্লিজ। লাজো, তুমি যদি এইভাবে নিজেই নিজেকে দোষী ভাবো, তাহলে তো ওরা আরো বেশি সুযোগ পেয়ে যাবে তোমার উপরে অত্যাচার করার। তোমাকে একখানা কথা বলি, পারলে রেখো আমার কথাটা। কি কথা? আমার নিয়তি আমাকে যেদিকে টেনে নিয়ে যাবে আমি সেদিকেই যাব, ঠিক করেছি। আর তুমি আমাকে এভাবে ফোন করবে না। এটা দেশকে, শহরে যা চলে সেটা এখানে চলে না। তুমি বাইরের পুরুষ মানুষ, তোমার সাথে এভাবে লোকজনকে লুকিয়ে কথা বলা আমার সাজে না। আর তোমারও এভাবে আমাকে ফোন করা সাজে না। এবারে লুকিয়ে কথা বলাটা বন্ধ হোক, আমার আর কিছু বলার নেই। আর তোমার থেকেও কিছু শোনার নেই। আচ্ছা, এসব তুমি কি কথা বলছো? কিভাবে বলতে পারছো এসব কথাগুলো? তুমি আমার সঙ্গে কথা বলবে না? আমার তোমাকে ফোন করা সাজে না? লাজু, তুমি মাথা থেকে একটা জিনিস কখনো বের হতে দেবে না, যে তুমি একটা ডাক্তারি স্টুডেন্ট। তোমার জীবনে যাই ঘটে যাক, যত বিপর্যয় আসুক, ডাক্তার কিন্তু তোমাকে হতে হবে। আগেও যেমন তুমি জেদ করে সব বাধা বিপত্তি কাটিয়ে তুমি যে পড়াশোনায় ফিরেছো, এবারও কিন্তু তুমি। আমি ফোনটা রাখছি, কেউ উঠে পড়লে অশান্তি হবে। ফোন রাখো, সে ঠিক আছে। আর আজ তোমাকে আমি কয়েকটা কথা বলি, কাল মিলিয়ে নিও সেগুলো। প্রথম কথা, তুমি কোনো অন্যায় করোনি, তোমার সঙ্গে অন্যায় করা হয়েছে। আর দ্বিতীয় কথা, কালকে সকালে সবকিছু বদলে যাবে, সমস্ত সত্যি তোমার সামনে এসে দাঁড়াবে। আর মিথ্যার সব লেয়ার্সগুলো যখন সরে যাবে, তখন আমি তোমার সামনে এসে দাঁড়াবো। তখন আমি তোমাকে কিছু কথা বলবো। তোমার সব কথা আমার কাছে হিয়ালি ঠেকছে। আর হিয়ালির মানে শুধু হওয়ার সময় আমার নেই। রাখছি। তুমি আমাকে ফোন করবে না আর যোগাযোগ রাখবে না আমার সাথে। আমার সাথে সেইটাই হয়েছে যেটা আমার ভাগ্যে ছিল। কেউ আমার সাথে আর কোনো অন্যায় করেনি, তাই তুমি এটা নিয়ে আর ভেবো না। আমি এখানেই থাকবো, এভাবেই আমার বাকি জীবন চলবে। আমি এটা মেনে নিয়েছি, তুমিও এটা মেনে নাও। আমি কিন্তু তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখবো না। চাইবো না তুমিও রাখো।
রাজু, আমি জানি তুমি এই কথাগুলো মন থেকে বলনি। জানি তুমি কতটা কষ্ট পাচ্ছ, কতটা সাফার করছো এই মুহূর্তে, কিন্তু খুব তাড়াতাড়ি সময়টা কেটে যাবে। কালকে সূর্য তোমার জন্য নতুন জীবন নিয়ে আসছে। তোমার সাথে যারা অন্যায় করেছে, যা যা অন্যায় হয়েছে, কাল তার বিচার হবে। তারপর তোমার এই মিথ্যের থেকে বেরিয়ে আসা নতুন জীবন শুরু হবে, নিজের লক্ষ্যের দিকে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার জীবন। লাজু, আমি থাকবো তোমার পাশে। এমনি করে আমাকে দূরে সরিয়ে দিতে পারবে না তুমি। লাজু, তুমি যদি আমার থেকে দূরে সরে যাও, আমি সে সহ্য করতে পারবো না, কিছুতেই পারবো না। রাজু, তোকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে রে। না 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 না, এইভাবে বললে হবে না, আরো নরম ভাবে বলতে হবে। লাজু, তোকে দেখে আমি একেবারে ভেঙে পড়েছি, খুব কষ্ট। কোথায় যাচ্ছ? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ তো সুদেবের শ্রাদ্ধ, তাই না? কিন্তু আবার লাজুর কষ্ট দেখে নিজেকে ধরে রাখতে পারছো না, সেই জন্য রেডি হচ্ছ? দেখো অনুভব, আজকে খুব খারাপ সময় যাচ্ছে গো। আজকে ছেলেটার কাজ এরকম সময় ছেলেটা চলে গেল, তুই কত বড় লস বলো তো। এরকম একটা দিনে তো আমার ওদের পাশে দাঁড়ানো উচিত, কি বলো তুমি? ঠিক বলেছ। মূলতা, তুমি দুটো সিম নিয়েছো, আমাকে বলনি তো। তোমার মোবাইলে তো দুটো নেটওয়ার্কে টাওয়ার দেখাচ্ছে।